15ই আগস্ট স্বাধীনতা দিবস। যখন জাতি উদযাপন করছে ইতিহাসের গর্ব, তখন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের কুমিরকোলা গ্রামে বিপ্লবী বটুকেশ্বর দত্ত সেবা সমিতির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়। তা যেন স্বাধীনতার প্রকৃত অর্থকে নতুনভাবে তুলে ধরল। এই শিবিরে অংশ নেন মোট 150 জন রক্তদাতা, যারা বিনামূল্যে ও স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। বর্তমান সময়ে রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাংকে রক্তের চরম ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। বহু রোগী শুধুমাত্র রক্তের অভাবে প্রাণ হারাচ্ছেন। ঠিক সেই সময়ই এই ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সমিতির এক সদস্য জানান, আজ যখন চারিদিকে রক্তের জন্য হাহাকার, তখন আমরা মনে করি এই স্বাধীনতা দিবসের সবচেয়ে বড় দেশ সেবা হলো জীবনদানে অংশ নেওয়া। রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন এলাকার বহু তরুণ, সমাজকর্মী ও প্রবীণরা। উপস্থিত ছিলেন ব্লকের স্বাস্থ্যকর্মী। এই উদ্যোগ গ্রামবাসীদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলে। অনেকেই বলেন, স্বাধীনতা দিবসে এমন মানবিক উদযাপন তাদের অনুপ্রাণিত করেছে ভবিষ্যতেও রক্তদানে অংশ নিতে। ভারতের স্বাধীনতার যে ইতিহাস, সেই ইতিহাসে আমাদের বিপ্লবীদের যে অবদান তা অতুলনীয়, অপূরণীয়। এই খণ্ডঘোষ অর্থাৎ দক্ষিণ দামোদরে আমাদের 4 জন বিপ্লবী জন্মগ্রহণ করেছিলেন: বটুকেশ্বর দত্ত, অনিল বরণ রায়, রাসবিহারী বসু এবং রাসবিহারী ঘোষ। এই 4 জন আমাদের এই রত্ন, খণ্ডঘোষ তথা দক্ষিণ দামোদরের রত্ন বলেই আমরা মনে করি। আমাদের মূল উদ্দেশ্য হলো সেবা পরায়ণ, অর্থাৎ এই বটুকেশ্বর দত্ত সেবা সমিতি যে আমাদের সম্পূর্ণ অরাজনৈতিক এবং দলমত নির্বিশেষে এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে আমাদের এই স্বেচ্ছাসেবক সংস্থা, আমাদের সেবার মাধ্যমে এর ব্যাপ্তি ঘটবে। শুধু আজকে রক্তদান বা বৃক্ষরোপণ নয়, পরবর্তীকালে আমরা স্বাস্থ্য এবং শিক্ষা এবং আরও যা কিছু সেবামূলক কাজ আছে সেগুলো আমরা এই সবার বা সমিতির বা সেবা প্রতিষ্ঠানের মাধ্যম দিয়েই আমরা এই এলাকায় তথা বর্ধমান জেলা এবং অন্যান্য রাজ্যেও আমরা হচ্ছে এমন একটা জিনিস, যেমন আমরা শিবের মাথায় জল ঢালি, এতে কিন্তু শিবকে ধন্য করি না, শিবের মাথায় জল ঢেলে আমরা নিজেরা ধন্য হই। তাই সেবা এমন একটা সেবক বা মানে বস্তু, যেটা আমরা কাউকে কিছু দান করব এমন ভাবে সেটা সম্পূর্ণটাই হবে নিঃস্বার্থ। স্বার্থ রেখে দান হয় না। যেমন আমাদের চলতি কথায় বলা যায় যে ডান হাতে দান করলে বাঁ হাত জানতে পারবে না, তেমনি আমাদের যে সেবা কাজ সেটা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে করতে হবে। আমরা কিছু চা পাওয়ার আশায় যেন এই সেবা কাজ না করি। আমাদের যেটা সেবা করব তার কাছ থেকে যেন আমরা ফিডব্যাক, অর্থাৎ তার কাছ থেকে কিছু আশা যেন না করি। সম্পূর্ণ নিঃস্বার্থভাবে এই সেবা করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, এবং সেইভাবেই আমরা আশা রাখবো যারা এই কর্মকর্তা আছেন এই সেবা সমিতির, অর্থাৎ বিপ্লবী বটুকেশ্বর দত্ত সেবা সমিতির যারা কর্মকর্তা আছেন, এবং আরো যাতে সদস্য বাড়ে, আরো যাতে এর ব্যাপ্তি ঘটে, এই আশা ভরসা রেখে আমি আমার এই ছোট্ট বক্তব্য। আমাদের সংস্থার নাম বিপ্লবী বটুকেশ্বর দত্ত সেবা সমিতি। আমাদের 150 জন টার্গেট আছে রক্ত দেয়া। আমাদের শুরু হয়েছে কার্যক্রম 11টার সময়। আমাদের রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী ভাস্করানন্দ মহারাজ উনি আজকের আমাদের এই রক্তদান শিবিরের উদ্বোধন করেছেন। প্রশাসনিক আধিকারিকরা ছিলেন। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের দক্ষিণ দামোদরের যে মহান বিপ্লবী আছেন 4 জন, তার মধ্যে অন্যতম আমাদের বিপ্লবী বটুকেশ্বর দত্ত, যিনি স্বাধীন ভারতে উপেক্ষিত ছিলেন। আমরা ওনার আদর্শকে সামনে রেখে, ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দক্ষিণ দামোদর তথা খণ্ডঘোষের যুব সমাজ এবং গোটা ভারতবর্ষে যারা বিপ্লবী বটুকেশ্বর দত্ত, ভগৎ সিং, নেতাজির আদর্শ নিয়ে এখনো চলেন, সকলকে একত্রিত করে ওনাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য গোটা ভারতবর্ষ জুড়ে স্বেচ্ছাসেবক মূলক কাজ আমরা করব। প্রথম সূচনা, যেহেতু বটুকেশ্বর দত্তের জন্মস্থান এই খণ্ডঘোষের উমারিতে, তাই উমারি দিয়েই আমাদের শুরু হচ্ছে।
আজকে আমরা বটুকেশ্বর দত্তের বাড়িতে ওনার যে আবক্ষ মূর্তি আছে এবং ভগৎ সিং আবক্ষ মূর্তি আছে ওখানে মাল্যদান দিয়ে কাজ শুরু। তারপর এখানে আমাদের কুমিরকোলার দুর্গা মন্দিরে রক্তদান শিবিরের কাজ চলছে। এরপর আমরা আমাদের যে বৃহৎ কর্মসূচি আছে পরিবেশ রক্ষার্থে গোটা ভারতবর্ষ জুড়ে আগামী 5 বছরে আমরা 1 লক্ষ বট এবং অশ্বত্থ গাছ রোপণ করব পরিবেশ রক্ষার্থে। বট অশ্বত্থ এই কারণেই আমরা চয়ন করেছি, সব থেকে বেশি অক্সিজেন দেয়, এই গাছে সব থেকে বেশি পাখি বসবাস করে, মানুষ ছায়া পায় এবং দীর্ঘজীবী প্রায় 1-150 বেশি বছর বাঁচে এবং এই গাছ চুরি হওয়ারও সম্ভাবনা কম। এবং যে ব্যক্তি এই বৃক্ষরোপণ করবে যদি 2 বছর তার সেবা করে তুলে দিতে পারে গাছটাকে 6 ফুটের উপর, তাহলে ব্যক্তি হয়তো চলে যাবে কিন্তু ওই গাছ রয়ে যাবে, তার স্মৃতি রয়ে যাবে। অনেক কিছু সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠন আজ 15ই আগস্ট 2025 পথ চলা শুরু করলো এই খণ্ডঘোষের পবিত্র ভূমি কুমিরকোলা থেকে। আমাদের লক্ষ্য বৃহৎ আছে, আমরা সকলকে আহ্বান করব আপনাদের মিডিয়ার সামনে, সকল সমাজকে বলবো যে অরাজনৈতিক ভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আসুন, আমরা সেবামূলক কাজ করে আমাদের এই ভারতবর্ষের উন্নতি করি এবং সমাজে সকলে যাতে সুস্থভাবে বসবাস করতে পারি তার পরিকল্পনা করি। হ্যাঁ, অবশ্যই আমাদের আজকের এই কর্মসূচি সেটাই আছে। এখানে আজকে অনেকেই আছে যারা প্রথম রক্ত দিচ্ছে, আমার পাশে এই ভাই সঞ্জয় আজ প্রথম রক্ত দিয়েছে। এই যুব সমাজ তাদেরকে বোঝানো হচ্ছে যে রক্ত দেওয়ার কোনো ক্ষতি নয়। অনেকে ভয় থাকে 1 ফোঁটা রক্তের মাধ্যমে যে অন্য একজনের জীবন বাঁচতে পারে, এটা গ্রাম বাংলার দিকে এখনো সেভাবে প্রচার হয়নি। সেই প্রচারের উদ্দেশ্যেই আমরা এই একদম প্রত্যন্ত গ্রামের এই জায়গা বেছেছি। অনেকেই আছেন এখানে, বাড়ির মহিলারা খুব উৎসুক, 50 বছর বয়স, উনি চাইছেন রক্ত দিতে, কিভাবে দিতে হয়, কেন দেওয়া উচিত কিছু জানতেন না, কিন্তু আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠন মানুষকে সচেতন করছে রক্ত দেওয়ার জন্য। কারণ বর্ধমান শহরে ব্লাড ব্যাংকে কোথাও রক্ত নেই, তাই আমরা এই কর্মসূচি খুব দ্রুততার সঙ্গে নিয়েছি। অবশ্যই আমাদের এই ধরনের কর্মসূচি প্রতি মাসে একটা করে হবে বিভিন্ন প্রান্তে।